সবাইকে শুভেচ্ছা। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পার্টিসিপল কাকে বলে। যখন কোনো ভার্ব একসাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা পার্টিসিপল বলে থাকি। আমরা গত ভিডিওতে যেরকম জেনেছিলাম যে কে বা কী দ্বারা প্রশ্ন করে উত্তর হলে যদি তাকে নাউন বলা যায়, ঠিক একইভাবে যদি আমরা অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটাকেও আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। এবং গ্রামারের হিসাবে বলতে গেলে বলতে হয় যখন কোনো কিছু, কোনো শব্দ নাউন সম্পর্কে কিছু বলে তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলে থাকব। আমাদের এইচএসসি লেভেলে একটি মডিফায়ার নামে একটি বিষয় রয়েছে, সেখানে অ্যাডজেক্টিভের ব্যবহারের একদম পরিপূর্ণতা বোঝানো হয়েছে। যাই হোক, আজকে আমরা যেহেতু সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি না, পরে আলোচনা করব। তাহলে আমরা বলছি যেমন শি ইজ বিউটিফুল, সে কেমন, সে সুন্দরী। ইট ইজ নাইস, এটি কেমন, এটি সুন্দর। ইউ আর ব্রিলিয়ান্ট, তুমি কেমন, তুমি মেধাবী। তাহলে এই জিনিসগুলোকে মাথায় রেখে যদি আমরা বলি তাহলে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি সেগুলোকে সাধারণত। এখন পার্টিসিপলকে যদি আমরা ধরতে যাই, যেমন ধরা যেতে পারে আই স আ ফ্লাইং বার্ড। এখানে বার্ড হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে যে শব্দটি বসেছে সেটা হচ্ছে ফ্লাইং। তাহলে কেমন পাখি দেখছি, সে উড়ন্ত পাখি দেখছি। তাহলে উড়ন্ত কেমন দ্বারা প্রশ্ন করলে সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে ফ্লাইং কেমন, উড়ন্ত, এখানে অ্যাডজেক্টিভ। এবং এই ফ্লাই ভার্ব থেকে ফ্লাই ভার্বের সাথে আইনজি যোগ করে এটা ফ্লাইং করা হয়েছে। তো যারা আমি একটু আগে বলেছিলাম যে জিরান্ড মানে আমাদের যেরকম পড়ানো হয় যে সাবজেক্ট ভার্বের সাথে আইনজি যোগ হলে সেটা জিরান্ড হয়, ঠিক অনুরূপ এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে আইনজি যোগ হয়ে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়েছে, সেটা জিরান্ড হয়নি বা নাউন হয়নি, সেটা অ্যাডজেক্টিভ হয়েছে। তাহলে ওটি একটা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যাদের চিন্তাটা বা কনসেপ্টটা এতটুকু উপরের লেভেলে আসতে পারে না, যে আমরা যদি ধরে নেই যে তাকে যদি এটা বোঝাতে চাই যে অ্যাডজেক্টিভ বের করতে গেলে আমাদের এটা কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর করতে হবে, বা পার্টিসিপল বের করতে গেলে আমাকে কেমন লাগবে এবং ভার্ব লাগবে, তাহলে সে বুঝবে না। এর জন্যই তাকে ওই পার্টিসিপল এবং জিরান বোঝানোর জন্য আমরা এই পদ্ধতিগুলোর ব্যবহার করে থাকি। তো পার্টিসিপলকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো প্রথমেই আমি বলি যে জিনিসটা আছে পারফেক্ট পার্টিসিপলটা একটু আলোচনা করে নেই। যে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে যখন হ্যাভ প্লাস আইএনজি প্লাস ভার্বের 3 নম্বরের স্ট্রাকচারটা এটা দিয়ে যে পার্টিসিপলটা গঠিত হয় তাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলে থাকি। এটা খুব রেয়ার ইউজ হয় আমাদের গ্রামারে। কোনো কমপ্লেক্স সেন্টেন্সে হ্যাভ প্লাস V3 ফর্ম দেওয়া থাকলে বা পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া থাকলে আমরা সেটাকে, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া থাকলে আমরা সেটাকে পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার করতে হয় আমাদের সিম্পল বাক্য করার ক্ষেত্রে। তো যাই হোক, প্রেজেন্ট পার্টিসিপলটা কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল বলতে গ্রামার সেটাকেই বুঝিয়েছে, ভার্বের সাথে আইনজি যোগ করে যে অ্যাডজেক্টিভের কাজ করবে যে ভার্বটা, সেটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অন্য কিছুর সাথে করলে সেটা হবে না। তো ভার্বের সাথে আইনজি যোগ করলে অ্যাডজেক্টিভ হলে এইখানে আরেকটা বিষয় মাথায় রাখার আমাদের মতো, সেটা হচ্ছে আমরা এই ধরনের সাউন্ডগুলো যখন পাই, যেমন অ, এ, অন্ত, ত, তে, ও, এই শব্দগুলো এই সাউন্ডগুলো যে শব্দের সাথে থাকে সেগুলোকে সাধারণত ধরে নিতে হবে, সাধারণত। কারণ আমরা একটা জিনিস বের করার জন্য যদি 2, 3, 4টে উপায় পেয়ে থাকি তাহলে সেটা আমাদের জন্য বের করা সুবিধা হয়। যেমন একটু আগে বলেছিলাম উদাহরণ আই স আ ফ্লাইং বার্ড, কেমন পাখি, উড়ন্ত পাখি, অন্ত আছে, এর জন্য এটা অ্যাডজেক্টিভ। কেমন দ্বারা প্রশ্ন করে অ্যাডজেক্টিভ, এবং ফ্লাই ভার্বের সাথে আইনে যোগ করে সেটা অ্যাডজেক্টিভ হয়েছে, এবং নাউনের পূর্বে বসেছে বলে, নাউনকে বোঝাচ্ছে বলে, উড়ন্ত একটা পাখির অবস্থা বোঝাচ্ছে বলে সেটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে আমরা নিয়মগুলো ব্যবহার করে থাকবো। যেমন হি গেভ মি এ ব্রোকেন চেয়ার, তাহলে কেমন চেয়ার, ব্রোকেন, এখানে এটা পাস্ট পার্টিসিপল। আবার যদি আমরা বলি ইট ইজ এ কিল্ড স্ন্যাক, এটি একটি মৃত, শব্দটাও আছে,
আবার কেমন দ্বারা প্রশ্ন করলে কেমন সাপ কেমন উত্তরটা হচ্ছে, এই ক্ষেত্রে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। অনেক সময় শিক্ষার্থীরা একটা প্রশ্ন করে থাকে যে স্যার প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এই দুটো কি একই রকম, একইভাবে বের করব? না, একটা বিষয় মাথায় রাখার মতো, এগুলো গ্রামার বইতে দেয়া থাকে না। এর জন্য আমরা বলি এটাকে গুরুমুখী বা শিক্ষকমুখী শিক্ষা, কারণ সব কিছু বইয়ে দিয়ে বোঝানো যায় না। যেমন আমরা যদি বলে থাকি যে প্রেজেন্ট পার্টিসিপল বলতে সেটাকেই বুঝি যেটি কন্টিনিউয়াসের মতো হচ্ছে, যেমন ইট ইজ এ রেসিং কার, এটা রেসিং হচ্ছে বলেই কিন্তু এটা রেসিং হয়েছে। ব্রোকেন চেয়ার, এটা ভাঙার পরে কিন্তু ব্রোকেন হয়েছে, এটা ব্রেকিং চেয়ার কোনো সময় হবে না, কারণ ব্রেকিং হলে সেটা চলমান বোঝাবে। অর্থাৎ চলমান কোনো কিছু দিয়ে যদি কোনো অ্যাডজেক্টিভ বোঝানো থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল ধরতে হবে, এবং কাজটা হয়ে যাওয়ার পরে যে অবস্থাটা, সেই অবস্থাটা বলতে গেলে সেটাকে পাস্ট পার্টিসিপল বোঝাবে। এবং সাধারণত আমরা অবস্থানের দিক থেকেও জানি দু প্রকার থাকে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিকেটিভ, 8 প্রকারের দিক থেকে 4 প্রকার, এটা আমরা জানি। পরবর্তীতে অ্যাডজেক্টিভের যদি আমি কোনো ক্লাস করি তাহলে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।